বন্ধুসকল আমার ঘরের মুসলমানের এটা ডাঙর পরিচয় আমার তিরিবিলাকে যেতে বাইরে উলাই যাব তেওঁলোকে মুসলিম হিসাবে যাব যদি নাসারাত ধরে যাব হয় না নহয় মুসলিম হলে মুসলমান হিসাবে উলাই যাবলৈ হলে তার একটা চিহ্ন থাকিব উরুনা থাকিব হিজাব থাকিব বুরখা থাকিব নম্রতা থাকিব ভদ্রতা থাকিব আর যদি বেদিন কাফির বেঈমান হয় তেওঁলোকে নিজের শরীরটো উলাই উলাই বাহির হয়ে যাব ওজরকে কক হসানে মিশা আমার মহিলা কলার কাত আমি বুরখা দিব পারি শুনে নাই আমার মাই মাতৃ সকল আপোনালোকৰ বিষয় মই তেনেকেই ভাল বক্তব্য দি যাব নোৱাৰিম মোর সময় নাই মাত্র 10-15 মিনিট সময় আছে মা বনি সকল আপোনালোকৰ দাম আল্লাহর সুরাত বিরাট 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 এই পৃথিবীর জীবন বড় বস্তু আছে আর দুনিয়াও কুল্লুহা মাতা আর দুনিয়াও কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা নবীজি কইছে আর দুনিয়াও কুল্লুহা মাতা এইখন পৃথিবীর জীবন বড় বস্তু আছে সকলবোৰ ফল তোমালোকৰ কাৰণে সম্পদ মাইকটো সম্পদ চলাটো সম্পদ ঘড়িটো সম্পদ চশমাটো সম্পদ গাড়ি ঘোড়া ঘর বাড়ি জীবন বড় বস্তু আছে সকলবোৰ বস্তু আমার কারণে সম্পদ জোরকে কক হসানে মিশা কিন্তু নবী কইছে আর দুনিয়াও কুল্লুহা মাতা ওয়াল খায়রু দুনিয়া আল মারআতু সালিহা নবীজি কইছে সকলতকৈ দামী সম্পদ সকলতকৈ দামী বস্তুটো সকলতকৈ দামী জিনিসটো সকলতকৈ ডাঙৰ সম্পদটো হল তোমালোকৰ নেককাৰিনী মহিলা জোৰকে কক সুবহানাল্লাহ খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা নেককারিনী মহিলা হল সকলতকৈ ডাঙৰ সম্পদ জোৰকে এবাৰ কব পৰা যাব নেকি সুবহানাল্লাহ আজি আমাৰ মা বনি সকল নেক আছে নে বেক আছে নেককারিনী নে বেককারিনী তেওঁলোকৰ দোষ নাই তেওঁলোক নেককাৰিনী ও মোৰ মাই মাতৃ সকল আপোনালোকে দামী হ'ব লাগিব দামী যিমান দামী হ'ব ফ্যাক্টরি তিমান দামী ফ্যাক্টরিৰ পৰা মাল ওলাই আহিব কখসানে মিছা ফ্যাক্টরি যিমান দামী হ'ব পাউডার বনোৱা ফ্যাক্টরি আপনি চাইছে বিস্কুট বনোৱা ফ্যাক্টরি দুনিয়াত বস্তুবোৰ বনোৱা ফ্যাক্টরিত আছে ফ্যাক্টরি বিলাকত বস্তু আবিষ্কার হয় ফ্যাক্টরিটো যিমান দামী হয় সেই ফ্যাক্টরিৰ পৰা সিমান দামী মাল দামী বস্তুবোৰ ওলাই আহে আমাৰ মা বনিসকলৰ পেট্ৰল পৃথিৱীৰ সকলোতকৈ দামী বস্তু মানৱ সম্পদ সৃষ্টি কৰাৰ কাৰণে এটা ফ্যাক্টরি এটা পেট মোৰ বন্ধুসকল সেই ফ্যাক্টরিটো যিমান দামী হ'ব যিমান আল্লাহৱালা হ'ব সেই ফ্যাক্টরিৰ পৰা তিমান দামী সম্পদ তিমান দামী সন্তান ওলাই আহিব কখসানে মিছা ফ্যাক্টরি যদি বেয়া হয় সেইটো ফ্যাক্টরিৰ পৰা কেতিয়াও ভাল সম্পদ নোলায় ইট বনোৱা ভাটা আপোনালোকে দেখিছে না নাই আপোনালোকে চাব ইট কিনিছে বিল্ডিং দিছে ইটৰ গাত লিখা থাকে অনিল ইটৰ গাত লিখা থাকে নয়ন ইটৰ গাত লিখা থাকে ভাৰত ইটৰ গাত লিখা থাকে এবিসি লিখা থাকে না নাই এইবিলাক আসলে ইটৰ গাত লেখা থাকে নেকি লিখা সেইবিলাকত নাথাকে ইট বনোৱা যেটো ফর্মা সেই ফর্মাটোৰ গাত সেইবিলাক লেখা থাকে কাঁচা মাটিটো যেতিয়া তাত দিয়ে কাদা মাটিটো যেতিয়া তাত দিয়ে ফর্মাটো দিয়াৰ লগে লগে লেখাটো উঠি আহে তাৰ পিছত যেতিয়া পুৰাই কৰা হয় খুদাই কৰা হয় সেইটো আৰু মুছি না যায় ঠিক মাকৰ পেটত যদি গান থাকে বাদ্য বাজনা থাকে মোৰ বন্ধুসকল সন্তানটো ঠিক তেনেকুৱা গান বাজনালৈ দুনিয়াত আহিব আৰু যদি মাকৰ পেটত যদি মাকৰ সিনাত যদি কোরআন থাকে মাকৰ সিনাত যদি সুবহানাল্লাহ থাকে মাকৰ সিবাস যদি আলহামদুলিল্লাহ থাকে আল্লাহওয়ালা থাকে পর্দাওয়ালা যদি থাকে মাকৰ পেটৰ পৰা আল্লাহওয়ালা সন্তান ওলাই আহিব ইয়াত কোনো সন্দেহ নাই জোৰকে কখসানে মিছা বেয়া পাই আছে নেকি মোর বন্ধুসকল নারী জাতিক আপোনালোকে সম্মান কৰিব তেওঁলোকে দামী জিনিস দামী বস্তু কাঁচৰ গ্লাসটো যদি আপনি দলিয়াই রাখে কিন্তু ই না থাকে ভাঙি যাব স্টিলের গ্লাসটো আপনি দলিয়াও ভাঙি না যায় কিন্তু কাঁচৰ গ্লাসটো যদি আপনি দলিয়ায় থাকবো নাকি জোরকি কক না থাকে ভাঙি যাব আমার মহিলাসকল হল ঠিক কাঁচৰ বস্তু জোরকি মোর লগত কক সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha মোর বন্ধুসকল এই যে সুবহানাল্লাহ এবার কোন কি দাম জানে সুবহানাল্লাহর দাম
আমি আজি পৃথিবীর বুকত এনেতেই সময় নষ্ট করে দাও কেরামর চারিওফালে থিয় হয়ে ফেলে ঘন্টায় ঘন্টায় আমি সময় নষ্ট করো লুডু খেলে আমি সময় নষ্ট করো গল্প গুজার করি আমি সময় নষ্ট করো আপনি গল্প করক আর হাতত এটা তসবি লই ফেলে সুবহানাল্লাহ 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 করি থাকক কিও করিব আপনি জানেন এইটো দুনিয়াতে একেবারে সামান্য সময় দিছে এই সময় এক সেকেন্ড এক মুহূর্ত আপনার আল্লাহর ওচৰত আপনি হিসাব দিব লাগিব মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ কইছে যাররা যাররা পরিমাণ তুমি আমার ওচৰত হিসাব দিব লাগিব মোর বন্ধুসকল এটা নেকি যদি মোর কম হৈ যায় মই জাহান্নামী হম কক হাসানে নিছে মানু মরি যাওয়ার পিছত আমল বন্ধ হয়ে যাব সুবহানাল্লাহ লাখবার কবরত হুই হুই কলে এটা নেকি নহয় আর আজি যদি আপনি একবার সুবহানাল্লাহ কয় আল্লাহর নবী কইছে জান্নাতত আল্লাহ পাক এনেকুৱা একটা গছ লগাই দিব যেটু গছৰ প্রশস্ততা হ'ব এজন যুবক তেজি ঘোড়া লই ফেলাই ঘোড়া সার চাৰিওফালে দৌৰিলে 12 বছৰ দৌৰিব কিন্তু গছৰ ছাটো শেষ কৰিব নোৱাৰিব কক সুবহানাল্লাহ গতিকে আমি সময়ৰ সৎ ব্যৱহাৰ কৰিব লাগিব কথা কক হাসানে মিছা মোর বন্ধুসকল মোর আই মাতৃসকল মই কবলৈ গৈছিলো মা জাতিক আমি কি কৰিব লাগিব আমি সুরক্ষিত করে রাখিব লাগিব আর সম্মান দিব লাগিব কাঁচৰ গ্লাসটো যদি আপনি দলিয়াই দলিয়াই পেলাই দিয়ে হি ভাঙি যাব মোর বন্ধুসকল আমার মা বনি হল কাঁচৰ গ্লাসৰ নিচিনা তেওঁলোকক আমি সুরক্ষিত কৰি ৰাখিব লাগিব এই বস্তুবিলাক হল আমার কারণে মোর স্ত্রী মোর কারণে আপনার স্ত্রী আপনার কারণে আল্লাহ পবিত্র কোরআনত আমার মা বনি সকল কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মুসলিম নারী সকল তোমালোকে আইয়ামে জাহিলিয়াত যুগৰ নারী সকলৰ নিচিনা অবাধেন চলাফেৰা নকৰিবা তোমালোকে তাবাররুজ নকৰিবা তোমালোকে ঘৰৰ ভিতৰত থাকা ঘৰৰ ভিতৰত মানে কি কেৱল তালা দি থব লাগিব নেকি আমি ঘরের ভিতৰত আবদ্ধ করে তালা দি রাখিব লাগিব নাকি হে নহয় মোর বন্ধুসকল আপনার কোম্পানি বিলাকে চাব দামি বস্তু বিলাক এটা খাবৰ ভিতৰত ভৰাই ফেলাই বজাৰত এৰি দিয়ে হয় না নহয় হ্যাঁ আতর একটা দামি বস্তু চাব একদম ধুনীয়াকৈ পেকেট কৰি বজাৰত এৰি দিয়ে হয় না নহয় আমার মা বনি সকল পৃথিবীর সকলতকৈ দামি বস্তু গতিকে আপনি যদি বাহিৰত কোনবা ঠাইত পঠাই দিব লগা হৈছে পেকেট কৰি আপনি পঠাই দিব লাগিব হয় না নহয় প্যাকেট যদি আপনি নকৰিছে নষ্ট হৈ যাব বেয়া হৈ যাব মই অলপ খোলাখুলি কৈ কেইটা কথা কম বেয়া পাব নেকি আকৌ আপনি ভাবি আছে মোর 30 জন বাহিৰত গৈ আছে কি হ'ব কি অসুবিধা হ'ব মনটো ঠিক থাকিলেই হল বজাৰত অবাধ যাই আছে আমার মহিলাসকল পর্দা নাই হয় না নহয় দোকানত যাই ফেলাই আপনি ঘৰত আছে আপনি অফিসত আছে আপনি কোর্টত আছে আপনার 30 যাই ফেলাই দোকানদার লগত গল্প কৰি আছে মেল কৰি আছে ঠাট্টা কৰি আছে মোর বন্ধুসকল কোনবা ঠাইত মাজাৰত গৈ আছে কোনবা ঠাইত এনেকুৱা বস্তুবিলাকত থিয়েটাৰত গৈ আছে বা হয়তো বা কোনোবা এটা মেল মিটিঙত গৈ আছে যেটো আসলতে যোৱাটো বাঞ্ছনীয় নহয় হয় না নহয় থিয়েটাৰত যাই আছে আপনি যাব নোৱাৰে কোনবাৰ লগত আপনি পঠাই দিছে মই হিদিনাখন জলসাত এটা কথা একদম পেলাই দি কৈছো মোর বন্ধুসকল মোর আই মাতৃসকল অলপ চিন্তা কৰিব আপনার স্ত্রীটোক আপনি বাহিৰত পঠাই দিছে ভাল কথা আপনি ঢাকি ঢুকি দিয়ক কোনবা কামত গৈছে অফিসত গৈছে কোনবা স্কুলত চাকরি করে বা হয়তো কোন ডিউটি আছে কিবা মেল মিটিংত যাব পারে আপনি অলপ পর্দাত রাখি ফেলে আপনি পঠাই দিয়ক কিন্তু আমি কি করব পর্দাত নে রাখো ভালকে হাজি কাজি বাহিৰত যায় মোর বন্ধুসকল আপনার 30 জন যে ভালকে হাজি কাজি গৈছে বাহিৰত আপনি ভাবি আছে ভাল মনেৰে কৈ আছে এতিয়া নিজৰ কথাই কম আমাৰ কথাই কম কোনবা এজন ভাল ছোৱালী যদি কোনবা এজন ভাল তিৰোতা যদি হাজি কাজি সন্মুখী দি যায় আমি চোখ মুঞ্জি থাকো নেকি ককচোন কথা নকয় দুখ আমি চাওনে নাই কিছুমানে আকৌ এনেকুৱাকে আফসোস কৰে বাহ কি যাই আছে ৰে ঘৰত কি থৈ আহিলো জীৱনত কি করলো শাশুনি কি যাই আছে জোৰকে কক হাসানে মিছা মোর বন্ধুসকল
ময়ও এদিন এখন বিরাট আচরিত হয়ে গেছিল। গুয়াহাটি রেলওয়ে স্টেশনত মোর কলকাতাত প্রোগ্রাম আছিল, মই যাম সরাইঘাট এক্সপ্রেসের 1 ঘন্টা আগত মই যাই গুৱাহাটী প্ল্যাটফর্মত উপস্থিত হইছো। মই অলপ সময় রখি আছো 1 ঘন্টা পিছত ট্রেনটো আহিব। মই ঠিক বহি আছো এনেতে ট্রেন এটা আহি পেলাই 10-12 জন ছোৱালী একেবাৰে মানে কেনেকুৱা সাইজৰ আহি উপস্থিত হল। যাই পেলাই মোর সন্মুখে দি যাওয়া আরম্ভ করে দিলে। মই এবার মাত্র চাই পেলাই মাথাটো তলমুৱা কৰি পেলাই কৈ আছো আস্তাগফিরুল্লাহ। যিমানে আস্তাগফিরুল্লাহ কও ভিতরে আর গুতাই থাকে, আরো এবার শোয়া জোরকে কও হাসানে মিশা। মোর বন্ধু সকল এবার শোয়া জায়েজ আছে, কেইবার জায়েজ আছে জোরকে কও কেইবার। মই একটা জলসাত কইছো হুজুর এবার শোয়া জায়েজ আছে, এজন্য কই হুজুর এবার হইছাম আধা ঘন্টা বড়াছাম চাইছে না নাই কি আধা ঘন্টা চাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা আবসারহুম, আল্লাহ পাক পবিত্র কোরআনত কইছে হে মুমিন সকল তোমাদের দৃষ্টি তোমাদেরকে তলফালে রাখা, তোমাদের দৃষ্টি সংযত করে রাখা, তোমাদের দৃষ্টির দ্বারা যেন অন্য কোন নারী পুরুষর কোনো ক্ষতি না হয়, তোমাদের দৃষ্টি এবার চাব পারিবা নিয়াত তোমার থাকিব লাগিবে এনেকুৱা যে মোর খালা হয় নে মোর ভনী হয় নতুন পেহী হয় কোনবা মোর চিনাকি আছে নাকি সেইটো চিনাক্ত করার কারণে তুমি এবার চাব পারিবা। তোমার মনৰ স্বাদ উপভোগ করার কারণে তুমি চাই ফেলাই উপভোগ করিব নোৱাৰিবা। জোরকে আসারে মিশা। আর দুনিয়া যদি করে দেখিবলৈ পাইছা আল্লাহর শুকরিয়া আদায় করিব লাগিব। আল্লাহ তুমি ইমান দুনিয়া মানুষ সৃষ্টি করিছে, আল্লাহ তোমার সৃষ্টি নৈপুণ্যতার কিমান নৈপুণ্য শক্তি, তুমি যদি এই শুকরিয়া আদায় করা তোমার সওয়াব হব। আর যদি কুধারণা করা তোমার অন্তর মরি ছাই পোকার দরে হয়ে যাব। মোর আই মাতৃসকল আল্লাহ পবিত্র কোরআনত কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদেরকে তাবাররুজ করি ঘরের বাহিরত নহবা। তাবাররুজের অর্থ মুফাসসিরিনে কিরাম সকলে তিনিটা আনিছে, জোরকে কক কেইটা তিনিটা। 1 নম্বর তাবাররুজ মোর বন্ধু সকল মোর আই মাতৃ সকল আল মুফাসসিরিনে কিরাম সকলে কইছে তাবাররুজের 1 নম্বর অর্থ হল মুসলিম মহিলা সকল যেতিয়া তোমালোকে বাহিরত যাবা, বাহিরত যোৱাৰ সময়ত তোমালোকৰ শৰীৰটো বাহিৰ কৰি বাহিরত নে যাবা। কিমান কাপড় পিন্ধিছে 5টা 6টা 7টা কাপড় পিন্ধিছে, তার পিছতে শৰীৰৰ বিভিন্ন ঠাই দেখিবলৈ পোৱা যায়। ভাষানে মিছা জোরকে কক ভাষানে মিছা। শরীরের বিভিন্ন ঠাই দেখিবলৈ পোৱা যায়। কেনেকুৱা কাপড় পিন্ধিলে এনেকুৱা কাপড় তুমি এটাই পিন্ধা যিটোৰ দ্বাৰা তোমাৰ শরীরের কোনো অঙ্গ দেখিবলৈ পোৱা নাযায়। মানুহক শরীর বাহির কৰি দেখুৱাটো হল এটা তাবাররুজ। 2 নম্বৰ তাবাররুজ হল যেতিয়া তোমালোকে বাহিৰলৈ ওলাই যাবা তেতিয়া তোমালোকে হালি ডলি অল্প একন বেকন কৰি ঘৰৰ পৰা বাহিৰ হৈ নাযাবা। কিছুমান ছোৱালী চাব বা তিৰোতা চাব যেতিয়া ৰাস্তাত যাব যোৱাৰ সময়ত চাব তেওঁলোকৰ চলন ফিৰণটো চাব, আছে না নাই? কিছুমান সকলো নহয় কিন্তু কিছুমান আছে তেওঁলোকে চাব ৰাস্তাত এনেকুৱা পুৰুষ নাই তেওঁলোকৰ কথা নাপাতি পেলাই গলে, আছে না নাই এনেকুৱা। 3 নম্বৰ তাবাররুজ হল যেতিয়া তোমালোকে বাহিৰত ওলাবা তেতিয়া অলপ কৰ্কশ হৈ যাবা। কিন্তু আমাৰ তিৰোতা সকলে হাজে যেতিয়া বাহিৰত যায়, বিয়া ঘৰত যেতিয়া যায়, বিয়ার ঘৰত যেতিয়া যাব, বজাৰত যাব, মার্কেটত যাব তেতিয়া দুনিকে হাজিব, কিন্তু যেতিয়া ঘৰত থাকিব তেতিয়া পেটনিৰ দৰে থাকিব। কক হাসানে মিছা। ভালকেই নাহাজে হাজি কাজি না থাকে। ও আমার আই মাতৃসকল আপনার স্বামী আপনার আজ্ঞা বইয়াই থাকিব, আপনি কেইটামান টিপসকে ব্যবহার করক। আপনি যেতিয়া আপনার স্বামী দূৰৰ পৰা আহিব, আপনি চাইছে গুৱাহাটীত গৈছে 2 দিন পিছত আহি আছে বা কোনবা ঠাইত গৈছে 5 দিন পিছত আহি আছে, যিদিনাখন ঘৰত আহিব সেইদিনাখন আপনি অলপ আগতে অলপ হাজি কাজি ভালকে অলপ বহি থাকক। আহাৰ লগে লগে আপনি একটু মিছিকে হাঁহি দিয়ক, আছে না নাই এনেকুৱা কায়দা কৌশল অবলম্বন করক। আপনার স্বামী আপনাকে ভাল পাব। স্বামী স্ত্রীর মহব্বতটো হল স্বর্গীয় মহব্বত। কক জোরকে কক হাসানে মিছা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে মোর বন্ধু সকল স্বামী আর স্ত্রীর মাজত এনেকুৱা এটা ছন্দ উপভোগ করাই দি দিছে।
এনে কয়টা বস্তু দি দিছে স্বামী আর স্ত্রীর মাজত। এইখন পৃথিবীত মোর বন্ধুসকল যিমান কবিকার আছে, যিমান সাহিত্যিক আছে, যিমান কবিতা আছে, যিমান ছন্দগীহতা আছে, মোর বন্ধুসকল কবিসকলে প্রেম প্রেমিকার কবিতা লিখিছে না নাই? বহুত কবিতা লিখিছে, গায়কে গান বিলাক গাইছে। মোর বন্ধুসকল প্রেম প্রেমিকার গান বিলাক গাইছে, গায়ক সকলে গাইছে, কবিতা কবিকারক সকলে কবিতা লিখিছে। সকলো কবিতাক চ্যালেঞ্জ জ্বলাইছে আল্লাহ, সকলো সাহিত্যিকক চ্যালেঞ্জ জ্বলাই ফেলাই আমার আল্লাহ পবিত্র কোরআনত এনেকুৱা এটা আয়াত, এনেকুৱা এটা ছন্দ, এনেকুৱা এটা কবিতার লাইন মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দান করে দিলে তাম দুনিয়ার সমস্ত কবি সকল মুশিমুর হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনত কই দিলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হে দুনিয়ার পুরুষ সকল নারী সকল হল তোমালোকৰ কারণে পোশাক, হে দুনিয়ার নারী সকল পুরুষ সকল হল তোমালোকৰ কারণে পোশাক। কক সুবহানাল্লাহ, জোরকে কক সুবহানাল্লাহ। তোমালোকৰ কারণে পোশাক পোশাক পোশাক। পোশাকর তিনটা কাম, জোরকে কক কেইটা কাম? পোশাকর কেইটা কাম? তিনটা কাম, তিনটা কাম। মই মৌলানা আনোয়ার হুসাইনক আপনাকে বক্তা হিসাবে মাতিছে, জোরকে কক হয় না নহয়? বক্তা হিসাবে মাতিছে না নাই? মোক বক্তা হিসাবে মাতিছে। মই আহি পেলাই যেতিয়া নাম তোমাৰ উচ্চাৰণ হল, মই মোৰ বন্ধুসকল মৌলানা আনোয়ার হুসেন সাহেব বৰপেটাৰ পৰা আহিছে, তেখেতে বক্তব্য দিব। মোৰ নামটো সভাপতি সাহেবে ঘোষণা কৰি দিলে। মই বাহিৰৰ পৰা আণ্ডাৰ পেণ্ট আৰু এটা গেঞ্জি পিন্ধি পেলাই আহি পেলাই চেয়াৰত বহি পেলাই মই কলো, ভাই মহতৰম দোস্ত বুজুৰ্গ, আপোনালোকে মোৰ ওয়াজ শুনিব নেকি? কথা নকয় দেখোন। আপোনালোকে কব পাগলটো ক'ৰ পৰা আহিলে, হয় না নহয়? কথা নকয় দেখোন, কব পাগলটো ক'ৰ পৰা আহে। মই হাজি কাজি আহিছো, জুব্বা গাত দিছো, পাগড়ি বান্ধিছো, কুব্বা গাত দি পেলাই আহি পেলাই বহিছো, বক্তব্য দি আছো। মোর সৌন্দৰ্যটো আৰু বৰ্ধিত হৈ গৈছে, জোৰকে কক হাসানে মিছা। আপনার আৰু মোর স্ত্রী আমার কারণে সৌন্দর্য, স্বামী হল স্ত্রীর কারণে আয়না, আর স্ত্রী হল স্বামীর কারণে আয়না, জোরকে কক হয় না নহয়? আপনি ঘরের পরে ওলাব, আপনার ইয়াতে অলপ দাগ পরি আছে, আপনার আয়নায় যেটু গম না পায় আপনার স্ত্রী কই দিব, কি এটু হে, এটু কি হে? আপনি বেয়াটা চলা পিন্ধিছে, বজাৰত যাও আপনার দেখি বলে ভাল দেখি বলে পোৱা নাই, তৎক্ষণাৎ কই দিব চলাটো খুলি পেলাই এইটো পিন্ধি যাও, জোতাযোৰ বেয়া হৈছে মই অলপ চাফা কৰি দাও, টুপিটো এইটো বেয়া, গামোচাটো এইটো লৈ যাও, আপোনাক হাজাই কাজাই দি দিব, জোৰকে কক হসানে মিছা। আপনার সৌন্দর্যটো আপনার স্ত্রী বড়াই দিবে, বড়াই দিয়ে সেই কারণে পোশাকৰ লগত তুলনা করেছে। কক সুবহানাল্লাহ। 2 নম্বরে মোর বন্ধুসকল পোশাকে আমার ইজ্জত রক্ষা করে দিছে, হয় না? আমার ইজ্জতটো ঢাকি পর্দার আড়ালত করে রাখি দিছে। মোর বন্ধুসকল প্রত্যেকজন মানুহৰ কাম প্রবৃত্তি আছে, আছে না নাই? কাম প্রবৃত্তি আছে। মোর বন্ধুসকল আপনি বজারত ঘুরিব, হাটত ঘুরিব, ফেসবুক চাব, আপনি ইন্টারনেট চাব, আপনি ইউটিউব চাই ফেলাই প্রত্যেকজন মানুহৰ ভিতৰত এই অজানিত আগুন আছে, জুই আছে, হেয়া জ্বলি উঠে জ্বলি উঠে জ্বলি উঠে, অনিবৃত ভাবে জ্বলি থাকে জ্বলি থাকে। মোর বন্ধুসকল তেতিয়া আপনার মনটো ছটবট ছটবট কৰি থাকিব, ভাল নালাগিব, মূৰত ধৰি যাব, আপনি কোনো কামত আপনার ভাল নালাগিব, আপনি গোটেই দিনটো কাম কাজ কৰি ফেলাই যেতিয়া ঘৰত যাব আপনার ভাল নালাগে, আপনার ভাল নালাগে। আপনার মনৰ গতিবিধি আপনার স্ত্রী আমার স্ত্রী বুঝি পেলাই তেখেতে ঠাউর করিব কি হয়েছে মই জানো, আপনার অলপ আদর হোহাক কৰি ফেলাই, আপনার অলপ ভাল যত্ন কৰি ফেলাই, আপনার মনৰ আগুনটো জুইটো যেতিয়া নুমাই দিলে আপনি শান্ত হয়ে গেল। পুয়া বেলায় আপনি ধুনিয়া কাপড় কানি পিন্ধি পেলাই অফিস আদালত কোর্ট কাছারিত আপনি গুছি গল, আপনার ইমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরকে কক হসানে মিছা। কথা নকয় দেখো, জোরকে কক হসানে মিছা। আরে ভাই আসল কথাই কই আছো, হয় না নহয়? 3 নম্বরে মাকে আমার স্ত্রীর এনেকুৱা একটা সম্পদ আমার কারণে দান করে দিয়ে মোর বন্ধুসকল, যেটু সম্পদ পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিয়ে দিব নোৱাৰে, সেই সম্পদটো হল লৰা আৰু ছোৱালী, আমার সন্তান। আমার সন্তান মোর বন্ধুসকল আপনার যিমান কোটি কোটি টাকার মালিক নহওক কিয়, আপনি যিমান মাটির মালিক নহওক কিয়, আপনার যদি সন্তান নাথাকে আপনার নিচিনা দুখী, আপনার নিচিনা গরিব, আপনার নিচিনা দুর্ভগীয়া মানুহ আল্লাহর জমিনত নাই। কক হসানে মিছা।
একটা সন্তান আপনার আছে, আপনার গৌরব আপনার অহংকার চাব। মোর বন্ধুসকল, এইখন পৃথিবীর দেউতার একমাত্র ভ্রান্তির বস্তু হল সন্তান। সন্তানে যদি কোনোবা ঠাইত আগবাঢ়ি গৈছে, সন্তানে যদি ভাল এটা রেজাল্ট কৰিছে, সন্তানে যদি ভাল এটা ফল লাভ কৰিব পাৰিছে, সন্তানে যদি কোনোবা ঠাইত কৃতকাৰ্যতা লাভ কৰিছে, আপুনি চাব কিমান অহংকাৰ, আপোনাৰ কিমান অহংকাৰ। আপুনি 500 বিঘা জমি আপোনাৰ আছে, আপোনাৰ সন্তান যদি নাই, আপনার নিচিনা দুখিত আর কোনেও নাই। জোরকে কক হাসানে মিছা। মোর বন্ধুসকল, বহু ঠাইত মোক অভিযোগ দিছে, মাকে অভিযোগ দিছে, হুজুর মোর লড়াটি মোক নামাতে, মা বলি নামাতে। কোনবাই কৈছে হুজুর মোর লড়াটি মোক দেউতা বলি নামাতে, আপুনি অলপ বয়ানত কৈ দিব। মোক লড়া সকল তোমালোকে দেউতাক নামাতা, মাকক নামাতা, তোমার নিচিনা দুর্গ পাইলা, তোমার নিচিনা বেয়া লড়া আল্লাহর জমিনত নাই। আব্বা আর মা ডাকতো, দেউতা আর আই মাতৃ ডাক মাত্র, এই মাত্র হল পৃথিবীর সকলতকৈ দামী মাত, এই মাত্র হল পৃথিবীতকৈ, পৃথিবীর ভিতৰত সকলতকৈ দামী 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 কথা। সেই কথাটো কোনেও দিব নোৱাৰে। সেই কথার উপযুক্ততা বস্তু সামগ্রী আমার স্ত্রী আমাক উপহার দিয়ে, আমার সন্তানে আমাক দেউতা বলি মাতে। জোরকে কক হাসানে মিছা। সেই কারণে আমার স্ত্রী আমি সুরক্ষা রাখিব লাগিব, হয় না? তেওঁলোকক আদর যত্নরে রাখিব লাগিব। মোর বন্ধুসকল, মোর আই মাতৃসকল, মা জাতি, মা জাতি, এই মা জাতির তিনিটা স্তর। এটা হল কন্যা সন্তান, কন্যা সন্তানের পর বধূ হয়ে গেল, বধূ হওয়ার পিছত তার পিছত মা হয়ে গেল, মা হয়ে গেল, মা হওয়ার পিছত আরো সম্মান, আরো সম্মান, আরো সম্মান, আরো সম্মান বাড়ি গেল। কক সুবহানাল্লাহ। আরো সম্মান বাড়ি গেল, যেতে আমি দেউতা হয়ে গেল, মা হয়ে গেল। মাকর সম্মান মোর বন্ধুসকল ইমান বাড়ি গল, ইমান বাড়ি গল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন এখন কলে, হে মোর সাহাবাসকল, এইখন পৃথিবীত কিছুমান বস্তু আছে দেখিলেই সব, দেখিলেই সব। যেনেকুৱা কাবাঘৰ দেখিলেই, দেখিলে কি সব। সুবহানাল্লাহ কক। কাবাঘৰ দেখিলেই সব, দেখিলেই সব। মোর বন্ধুসকল, কোরআনে কারীমৰ আয়াত আপুনি চালেই সব। বুঝিছে না? কোরআনে কারীমের আয়াত আপনি চালে সব, আপনি চালে সব। স্বামী স্ত্রী দুজনের চকু মিলি ফেলাই, দুজনে এজনের ফালে অলপ লক্ষ্য করি ফেলাই, অলপ মিচিকিয়াই হাঁহি দিলেই সব, হাঁহি দিলেই সব। কোনোবাই যদি তার মা আর দেউতাকৰ মুখৰ ফালে যদি চায়, চেহারার ফালে যদি এবার লক্ষ্য করে, কেনেকৈ লক্ষ্য করিব? লক্ষ্য করার একটা ঢং থাকিবা লাগিব। আপনি আপনার দেউতার চেহারার ফালে, মুখর ফালে আপনি কেনেকৈ চাব, মাকৰ চেহারার ফালে কেনেকৈ চাব, চালেই আপনি সব পাই যাব, সব পাই যাব। আপনি সেই দৃষ্টিটো কেনেকৈ দিব? আজিৰ ল'ৰা ছোৱালী বিলাকে সকলো ঠাইত চাব ভালকেই চলে, কিন্তু মা আৰু দেউতাৰ ওচৰত আহি পেলাই খৰ্গহস্ত হৈ যায়। কক সঁচানে মিছা? কিছুমান আছে এনেকুৱা, বুঢ়াটো নমৰে কিয়, মৰিলেই মই 10 বিঘা মাটি পাব, পুখুৰীটো মই বেদখল দিব পাৰো, হয় না নহয়? আছে না নাই এনেকুৱা কুলংগাৰ ল'ৰা? জোৰকে কক, আছে না নাই? কিছুমান মাকক গালি পাৰি থাকে। মোর বন্ধুসকল, আই মাতৃ এনেকুৱা বস্তু, আল্লাহর নবীয়ে কৈছে, তোমার মার, তোমার দেউতাকৰ চেহারার ফালে যদি তুমি রহমতর দৃষ্টি দিয়া, আরে মোর মা তোর যৌবন জীবন সকল আমার কারণে বিনষ্ট করে দিলে। মোর দেউতায় নিজে জুতা পিন্ধা নাই, আমাক জুতা দিছে, তেও কোট পিন্ধা নাই, আমাক কোট দিছে, তোর কাপড় নাই, আমাক কাপড় দিছে, তোর হুয়া পাটি নাই, আমাক পাটি দিছে, তোর পালেং নাই, আমার পালেং দিছে, তোর ঘর নাই, আমাক ঘর দিছে, তোর একো নাই, তেও খোজকারি খোজকারি বাজারত যায়, আমার কারণে গাড়ি কিনে দিছে, ইমান কষ্ট করি আমাক লালন পালন করি আছে। এনেকুৱা এটা রহমতের দৃষ্টি যদি কোনোবাই তোর দেউতার মাকৰ চেহারার ফালে দি দিয়ে, আমার নবীয়ে কৈছে এটা মুখ বলিয়া হজর সব তার আমল নামায় দান করে দিব। কক সুবহানাল্লাহ। সাহাবা সকলে কলে, হে হুজুর, যদি কোনোবাই দুবার চাই বলে দুটা হস, তিনবার চাইলে তিনটা হস। আল্লাহ নবী বলে এবার দুবার নহয়, দিনটোত যিমান বার লক্ষ্য করিব সিমানটা হজর সব তার আমল নামাত আল্লাহ দান করে দিব। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহর নবী মাকৰ খেদমত করিব পারা নাই, দেউতার খেদমত করিব পারা নাই। এদিন এখন মসজিদে নববীত নবী যে বহি আছে, একটু বন্ধ করে দিয়কচোন। সুবহানাল্লাহ কক, জোরকে কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মসজিদ নববীত আল্লাহর নবী এদিন এখন বহি আছে, এনেতে একটা বৃদ্ধ মহিলা আল্লাহর নবী হাতে দিয়ে ইশারা দিলে, হক আহা, আহা মোহাম্মদ আহা। আল্লাহর নবী
নবী এক সেকেন্ড দেরি ন করিলে দৌড়ি আল্লাহর নবী উঠি পেলাই সাহাবা সকলৰ পৰা উঠি পেলাই সেইজন বৃদ্ধ মহিলাৰ ওচৰত গল আৰু নিজৰ ৰুমাল মূৰৰ ৰুমাল পাৰি পেলাই বৃদ্ধ মহিলাজনীক বহিবলৈ দিলে আৰু আল্লাহৰ নবীও সেই ৰুমালৰ কোণাত বহি গল বুঢ়ীৰ লগত বহু সময় কথোপকথন হল বুঢ়ীজনীয়ে নবীজিৰ মূৰত হাত দি দিলে আদৰ কৰিলে সোহাগ কৰিলে কপালত এটা চুমা খালে আল্লাহৰ নবী বিশ্ব নবী ৰহমতৰ নবী আদৰ যত্ন কৰি মহিলাজনী গুচি গল আল্লাহৰ নবীয়ে সাহাবা সকলৰ ওচৰত গল সাহাবা সকলে তেতিয়া কৰি ইয়া ৰাসূলুল্লাহ বুজিব নোৱাৰিলো যিজন নবীৰ গাত মশা আৰু মাখি নবহে সেইজন নবীৰ গাৰ পৰা ৰুমাল ওলাই ফেলাই এজন বৃদ্ধ মহিলাক কেনেকৈ বহিবলৈ দিয়া গল আল্লাহৰ নবী ক'লে সাহাবাগণ সাবধান হৈ যোৱা তোমালোকে নাজানা মই মোৰ মাকৰ দুগ্ধ খাই ফেলাই মানুহ হোৱা নাই এইজন মহিলা হালিমাতু সাদিয়া মোৰ দুধ মা এইজন মাকৰ বুকৰ গাখীৰ খাই ফেলাই দুধ খাই ফেলাই মই ডাঙৰ দীঘল হৈছো মই হৈছো মুহাম্মদ তোমালোকে হুঁশিয়াৰ হৈ যোৱা হে সাহাবাগণ তোমালোকে নাজানা মাকৰ ভৰিৰ তলত আল্লাহৰ জান্নাত কক সুবহানাল্লাহ ইমাম মালিক ৰহমাতুল্লাহ আলাইহি দিনাখন যেতিয়া সৰু আছিল যেতিয়া ঘৰত গুচি গৈছিল ঘৰত যোৱাৰ পিছত মাকে মোৰ বন্ধুসকল মাকে তাহাজ্জুদের নামাজ পঢ়ি ফেলাই কম্বল গাদ দি ফেলাই যেতে অলপ বাগার দিলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তেখেতেও তাহাজ্জুদের নামাজ পঢ়ি ফেলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিৰ মাকৰ ভৰিৰ ওচৰত গল যাই ফেলাই কম্বলটো উখ কৰি ফেলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মাকৰ ভৰিৰ তলত চেলিকি থাকেন চুমা খাই থাকেন মাকে টোপনিৰ পৰা হার ফেলাই কলে হে মালিক তুমি মোর ভৰিৰ তলত কিয় চুমা খাই আছা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কৈছিল মা আপোনাৰ ভৰিৰ তলত তো মই চুমা নাখাও মই আল্লাহৰ নবী কৈছে আল জান্নাতু তাহাদাদা উম্মাহাতিকুম ও মা নবীয়ে কৈছে মাকৰ ভৰিৰ তলত আল্লাহৰ জান্নাত সেই জান্নাতটোতে মই চুমা খালো সুবহানাল্লাহ নকব নেকি আপুনি আৰু মই ক'ত চুমা খাও ক'ত চুমা খাই আছো মাকৰ ভৰিৰ তলত চুমা খাও দেউতাৰ ভৰিৰ তলত চুমা খাওক আপনার কপাল খুলি যাব আপনার দেউতা আই দেউতা হল আপনার কারণে জাহান্নাম জোরকে কক কি মা দেউতা হল আপনার কারণে জাহান্নাম মা দেউতা হল আপনার কারণে জান্নাত আপনার মা আর দেউতা যদি আপনার প্রতি যদি বেজার থাকে আপনার প্রতি যদি অভিশপ্ত হয়ে থাকে আপনি যদি মা বাবা কষ্ট দিছে আপনার কারণে আপনার মা বাবা হয়ে যাব জাহান্নাম আপনি যদি মাকে খুশি করিব পারিছে দেউতাকক যদি আপনি খুশি করিব পারিছে মরার সময়ত আপনার বুড়া হাত দি বেলায় যদি দোয়া করি গৈছে মোর বন্ধু সকল যদি দোয়া করি গৈছে মোর লড়াটো মুখ বদ যত্ন করিলে তেনেহলে মোর বন্ধু সকল আপনার কারণে জান্নাতের 8টা দরজা খুলি গল কক সুবহানাল্লাহ মোর আই মাতৃ সকল আপনার বিরাট সম্মান মাকৰ সন্মান দিছে মোৰ যুৱক বন্ধু সকল যেতিয়ালৈকে মাৰ দেউতা থাকিব তেতিয়ালৈকে তুমি তেওঁলোকৰ প্ৰতি তোমাৰ সন্তানৰ প্ৰতি থাকিব এটা চকু তোমাৰ মা দেউতাৰ কাৰণে থাকিব আন এটা চকু তোমাৰ দৃষ্টিভংগী সকলো সমান হৈ থাকিব লাগিব তুমি বেলেগ হৈছা কথা নাই ভাই ককাই তিনিজন তুমি বেলেগ হৈ গৈছ কিবা কাৰণত কোনো অসুবিধা নাই হেতু হবই লাগিব বেলেগ হৈ গৈছা বুলি তোমাৰ আই দেউতাকে কিন্তু তুমি পেলাই দিব নোৱাৰিবা তুমি ভাবি আছা মোৰ মা দেউতা বড়ডাগাৰ লগত আছে মাজডাগাৰ লগত আছে মোৰ কি দায়িত্ব আছে নহয় তুমি তোমাৰ মাৰ দেউতাকৰ দায়িত্ব হুকলমে আদায় কৰা তোমাৰ ভাগ্য কপাল খুলি যাব তুমি দেউতাকৰ ভৰিৰ অলপ ধুলা লোৱা অ যুৱক বন্ধুসকল এইখন পৃথিৱীত যিমানবোৰ ক্ৰীম আছে মোর বন্ধুসকল ফিয়ার এন্ড লাভলি পন্স পাউডার যিমানবোৰ ক্ৰীম আছে সকলোতকৈ দামী ক্ৰীম হল তোমাৰ মা আৰু দেউতাৰ ভৰিৰ তলৰ ধুলাটো মুখত লৈ ফেলাই তুমি তোমাৰ কৰ্মত নিয়োজিত হৈ যোৱা আল্লাহ তোমাক বৰকত দিব কোনেও তোমাক ৰুখি দিব নোৱাৰিব وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ কইছে মই আল্লাহর পক্ষৰ পৰা চূড়ান্ত সিদ্ধান্ত মই আল্লাহৰ ইবাদতৰ পিছত তোৰ মা আৰু দেউতাৰ খেদমত কৰিবি যেন হক ইনশাআল্লাহ আজিজ আমি আমার মা দেউতার খেদমত করিম ইনশাআল্লাহ জোরকে কক ইনশাআল্লাহ আৰু আমাৰ এই আই মাতৃ সকলৰ যে দামৰ কথা কৈছে অলপ সুৰক্ষিত কৰি আমি ৰাখিব লাগিব যতে ততে আমি পঠাব নোৱাৰো বুঝিছে না নাই
যতে ততে আমি পঠাবো নোৱাৰো, য'ত গ'লে আমাৰ মাতৃসকলৰ ইমান নষ্ট হৈ যাব তাত আমি পঠাব নোৱাৰো। যেনেকুৱা কবৰস্থানত আপুনি পঠাব নোৱাৰে। মিশকাত শরীফৰ হাদিসত আছে, যদি কোনো মহিলা কবরস্থানত গৈছে, যাই পেলাই দোয়া কৰিছে, তেও জান্নাত তো দূরের কথা, জান্নাতর খুশবু তেওর নাকত নাই। স্পষ্ট হাদিসত আছে। আল্লাহ নবীয়ে কৈছে, আপনি নবীর কথা মানিব নে মৌলানা আনোয়ার কথা মানিব? জোরকে কক, নবীর কথা মানিব নে মোর কথা মানিব? নবীর কথা মানিব নে পীর সাহেবের কথা মানিব? নবীর কথা মানিব নে আমির সাহেবের কথা মানিব? নবীর কথা আমি মানিব অবশ্যই। জোরকে কক হাসানে মিশাল। গতিকে কোরআনত নবীয়ে কৈছে যে তোমার স্ত্রী বা মহিলা কবরস্থানত নপঠাবা। কবরস্থানত যদি পঠাবো পারিল হেতেন, তেনেহলে তেওঁলোকে জানাজাতো যাব পারি নাই। মানুহ মাটি দিয়ার সময় তো যাব পারিল হেতেন, হয় না নহয়? যাব পায় নাকি? জোরকে কক যাব পায়। আৰু মানুহ মৰাৰ পিছত চাব, পুৰুষে জনাৰ আগতে মহিলা দি ঘৰখন পৰিপূৰ্ণ হৈ যায়। এটো ভাল কথা নহয়, এটো পর্দার খেলা। মহিলাসকলে তাতে যাই কি করবে? তেওঁলোকৰ একদম সম্পর্কিত যিখিনি মানুহ, সেই মানুহখিনি যাওক, হয় না নহয়? সম্পর্কিত মানুহ, একেবারে সম্পর্কিত মানুহ, সেইখিনি মানুহ যাওক। গাঁৱৰ সকলো মানুহ একেবারে দল বান্ধি যাই পেলাই ঘৰখন একদম পরিপূর্ণ কৰি দি পেলাই এটা একদম অহিষ্টিকৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হোৱাটো এটো ঠিক নহয়। আৰু যদিও কোনোবাই কোনোবাত গৈছে, স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। মহিলাসকলে স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। নিজৰ দেউতা মৰিলেও স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। নিজৰ বৰডাকা হুড্ডাকা মৰিলেও স্বামীৰ এজাজত লৈ যাব লাগিব। বহুত ডাঙৰ কথা, বহুত ডাঙৰ কথা। ইছলাম নামানিলে বিপদ, মানিলে সহজ। আপোনাৰ কাৰণে জান্নাতৰ ৰাস্তা সহজ। গতিকে মোৰ বন্ধুসকল, মই আপোনালোকৰ সন্মুখত কেইবাটাও স্তৰত বক্তব্য দিছো। আল্লাহ পাকে আমাক সৃষ্টি কৰিছে, দুনিয়াত পঠাইছে, ক্ষণস্থায়ী জিন্দগী। এইখন জিন্দগীৰ পৰা আমি যাব লাগিব। আল্লাহ এই দুনিয়াৰ জিন্দগীটো আমাক দিছে, আমি বনি যাব লাগিব, হয় না নহয়? জোৰকে কক, আমি বনি যাব লাগিব। আধাৰুৱা হৈ গলে নহব। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি প্ৰৱেশ কৰা ইছলামৰ মাজত পৰিপূৰ্ণভাৱে। দা এটা আপনি বনাইছে, আধাখিনি বনাইছে, আধাখিনি দা বনাইছে, আধাখিনি বনোৱাই নাই। সেইটো দা দি কাম হ'ব নেকি? কুঠাৰ আপুনি এটা বনাইছে, আধাখিনি কুঠাৰ, আধাখিনি একো নাই, কাম হ'ব? কাম নহয়। সেইকাৰণে আমি বনিব লাগিব, পুৰাপুৰিভাৱে বনিব লাগিব। উদখুলু ফিস সিলমি কাফা, আমি পুৰাপুৰি ইছলামৱালা বনিব লাগিব। ভাত খোৱাৰ সময়ত ইছলাম মানিলো, লেট্ৰিনৰ সময়ত নামানিলো। মসজিদত আহি পেলাই ইছলাম মানিলো, মসজিদের পৰা বাহিৰ হৈ যোৱাৰ পিছত আমি ইছলাম নামানিলো। কোর্ট কাছাৰীত আমি ইছলাম নামানিলো, আমি বজাৰত যাই ইছলাম নামানিলো। আমি ইছলাম সকলো সময়ত আমাৰ সংগী, আমাৰ জীৱন সংগীৰ দৰে আমি ভাবিব লাগিব। তেহে আমি সৎ পথৰ পথিক হ'ম। আমি আল্লাহৰ ওচৰত জাৰৰা জাৰৰা হিচাপ দিব লাগিব। ভাই বন্ধুসকল, খালি নামাজ ৰোজা হজ জাগাতটোৱে যে ইবাদত হেয়া নহয়। আমাৰ সামাজিক কাম, আমাৰ সাংসাৰিক কাম, আমাৰ ঘৰুৱা কাম, আমাৰ ল'ৰা ছোৱালীৰ ভৰণ পোষণ, এইবিলাকো ইবাদত। যদি আমি নবীর তরিকা অনুযায়ী করো, গতিকে এইবিলাক আমার ইবাদত হয়। যে নহওক, মই নামাজৰ কথা কৈছো, কোরআনৰ কথা কৈছো। মক্তব আমি চালু কৰিব লাগে, মক্তব ভাল মক্তব আমাৰ হ'ব লাগে। নামাজ আমি কায়েম কৰিব লাগে, হালাল রুজি আমাৰ হ'ব লাগে, হয় না নহয়? মদ ভাং ড্ৰাগছ এইবিলাকৰ পৰা আমি বিৰত হৈ থাকিব লাগে, হয়নে? লাষ্টত আমাৰ মা ভনীসকলক আমি তেওঁলোকক সুৰক্ষিত কৰি ৰাখিম, আৰু মা দেউতাৰ খেদমত আমি কৰিম ইনশাআল্লাহ। জোরকে কক ইনশাআল্লাহ। আৰু এটা কথা, এই জলসা প্রত্যেক বছরে হক, অহা বছর আৰু ধুনীয়াকে আপোনালোকে পাতিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোর জোরকে আপোনালোকে এই জলসা পাতিবলৈ তৌফিক দিয়ক। জোরকে কক আমিন। মোৰ বক্তব্যৰ ভুল ত্ৰুটি ক্ষমা খুঁজি মই আপোনালোকৰ পৰা বিদায় লৈছো। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।